أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. رواه البخاري رواه مسلم إسناد صحيح. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد به خيرا يفقهه في الدين. رواه المسلم رواه النسائي إسناد صحيح. نحمد ونصلي رسوله الكريم أما بعد. সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরে শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজ জিলকদ মাসের 24 তারিখ। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু জিলহজ মাসের 13 দিন এর ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টির পর দিন মাস বছর সব কিছু দিয়েছেন, এর মর্যাদাও দিয়েছেন। এক একটা দিনকে এক এক রকম মর্যাদা মণ্ডিত করেছেন। তো এর মধ্যে যেমন রমাদান মাস একটি, এর মধ্যে জিলহজ মাস একটি, মুহররম মাস একটি, এরকম বিভিন্ন মাসকে তিনি বিভিন্নভাবে মর্যাদা মণ্ডিত করেছেন। তো জিলহজ মাসটা প্রথমত এটি হজের মাস। এই মাসের 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়।
8 তারিখকে জিলহজ মাসের 8 তারিখকে আল ইয়ামুত তারবিয়াহ বা পানি পানের দিবস বলা হয়। 9 তারিখে আল ইয়ামুল আল আরাফা। হাজিরা 8 তারিখে মক্কা থেকে মিনাতে যান, সেখান থেকে পরের দিন তারা আরাফার ময়দানে অবস্থান করেন সারাটা দিন। 9 তারিখে আল ইয়ামুল আর আরাফা, সেই দিনে সারাদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন, জিকির আজকার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ায় রত থাকেন, বিভিন্নভাবে ইবাদত বন্দেগীতে জিকির আজকারে তারা কাটিয়ে দেন সারাটা দিন। সেখান থেকে তারা আবারও ফিরে যান মিনাতে। পরদিন সকালে 10 জিলহজ তারা আবারও মুজদালিফায় ফিরে আসেন। সেখানে আসার পর মিনাতে কাকন নিক্ষেপ করেন, মাথা মুন্ডন করেন, তাওয়াফ করেন, সাই করেন, হাদি বা কুরবানি আদায় করেন। এই সমস্ত সকল কর্মাদি শেষ করার পর 11, 12 এবং 13 জিলহজ তারা মিনাতে অবস্থান করেন এবং সেখানে জিকির আজকারে রত থাকেন। তো হাজিরা যেনারা হজে অবস্থান করছেন তাদের তো ফজিলত অনেক, এর আগেও বলা হয়েছে এই বিষয়ে। এর বাইরে আমরা যারা রয়েছি, যারা হজের আনুষ্ঠানিকতার বাইরে আমরা যারা আছি, তাদেরও অনেক মর্যাদা এবং তাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মাধ্যমে নেকি অর্জনের বিভিন্ন পথ এবং সুযোগ তৈরি করে দিয়েছেন। এর মধ্যে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে। তার মধ্যে একটি রয়েছে আপনার সহিহ বুখারীতে 1355 নম্বর হাদিস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলফিদ দুনিয়া আল ইয়াউমুল আল আশর ইন্নাল্লাহা ওয়া আল জুজা ইন্নাল্লাহা ওয়া আল আশরি আল আফদালু ইলাল্লাহি ওয়া যিকরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে যতগুলো দিন রয়েছে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জিলহজ মাসের 10 দিন যতটা না বেশি প্রিয়, অন্য কোনো দিন এত প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ সারা পৃথিবীতে সারা বছর, আরবি বছর কয় দিনে হয়? 360 দিনে। আরবি, আপনার ইংরেজিতে মাস কম বেশি 31 হয়, 29 হয়, 30 হয়, বেশিরভাগ 31 হয়, ঝামেলা। কিন্তু আরবির সারাটা বছর হয় 360 দিনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জিলহজের প্রথম 10 দিনের নেক আমল সারা পৃথিবীতে যত বাকি 350 দিন রয়েছে তার সাথে বেশি মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালা সাহাবী ইয়া রাসূলুল্লাহ লা আল জিহাদু ইন্নাল যিকরিল্লাহ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এই 10টা দিনের সাথে নেকির সাথে উত্তম না? সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা মান ক্বালা ওয়া আল মানা ক্বালা সাদা ইন্নাল্লাহা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জান মাল নিয়ে, তার ধন সম্পদ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে একদম চিরদিনের মতো বের হয়ে গেছে এবং সে জিহাদ করার পর তার মাল নিয়ে আর ফেরত আসেনি, তার জান নিয়েও আর ফেরত আসেনি, অর্থাৎ সে সেখানে শহীদ হয়ে গেছে, তার মাল সম্পদ যেগুলো ছিল সেগুলো সেখানে খরচ হয়ে গেছে, এই ব্যক্তির হিসাবটা আলাদা। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি? ভালো করে বুঝেন, মনোযোগ দিন, সময় সংক্ষেপ। যে পৃথিবীতে যতগুলো দিন রয়েছে এর মধ্যে জিলহজ মাসের 10 দিনের নেক আমল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় পৃথিবীর অন্য যে কোনো দিনের তুলনায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন? আমরা অনেকে জানি, যেমন গত রমাদান মাস যেটা গিয়েছে সেখানে আলোচনা করেছি রমাদান মাসের ফজিলত সম্পর্কে, বরকত সম্পর্কে, করেছি না? এ সম্পর্কে তো করেছি। তাহলে রমাদান মাস তো সেখানে অনেক উত্তম।
কিন্তু এই 10টা দিনকে আরো বেশি কেন মর্যাদা সম্পন্ন বলা হচ্ছে? প্রথম বিষয় হচ্ছে রমাদান মাসে হজ নেই, আছে কি? উমরা বছরে যে কোনো সময় করা যায়। জিলহজ মাসে হজ রয়েছে, এটা 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় যে জিলহজ মাসে এমন একটা দিন রয়েছে, অর্থাৎ আল ইয়ামুল আরাফা, হাদিসটা আমি পরে বলছি। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতজন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন দিনে এতগুলো জাহান্নামীকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল ইয়ামুল আল আরাফা, আরাফার দিনে। দ্বিতীয় নম্বর বিষয় গেল। তৃতীয় নম্বর বিষয় বলবেন তাহলে সিয়াম। রমাদান মাসে তো সিয়াম রয়েছে, এই মাসেও সিয়াম রয়েছে, জিলহজ মাসেও সিয়াম রয়েছে। যেমনটি আপনার সুনানে নাসাই হাদিস নাম্বার 1744 নম্বর হাদিসে সেখানে উল্লেখ রয়েছে, আল আনাদি আল জেজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক স্ত্রী বর্ণনা করছেন, ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামু আল তিসআ মিন আল জিলহজ ওয়াল সালাসাতু আল আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি সিয়াম পালন করতেন, 1 থেকে 9 তারিখ পর্যন্ত। কেননা 10 তারিখে কি ঈদ, ঈদের দিন রোজা রাখা হারাম। তিনি 9 দিন সিয়াম পালন করতেন, এটা নিয়মিত তার আমল। সুনান নাসাইতে হাদিসটা রয়েছে। তার মানে কি পেলাম? সিয়াম আমরা পেলাম, এই জিলহজ মাসে আমরা সিয়াম পেলাম। অনেকে আমরা কিন্তু এই গুরুত্বটা দেই না। আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা এই সিয়ামের গুরুত্বটা দেয় না, এমনকি এই নেক আমল। দেখেন সহিহ হাদিসে এই জিলহজ মাসের কত গুরুত্ব বর্ণনা করা হয়েছে, কত গুরুত্ব বর্ণনা করা হয়েছে, অথচ আমরা অনেকে এই বিষয়ে বেখেয়াল। অথচ এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করেছেন। এই মাসের এই সময়টাতে যারা হজের বাইরে যারা রয়েছেন তারা সিয়াম পালন সহ তারা বিভিন্ন ধরনের নেক আমল তো অনেক রয়েছে। যেমন ফরজ ইবাদত রয়েছে না, ফরজ ইবাদত করে তো আপনি নেকি বাড়াতে পারবেন না। পারবেন কি? আপনাকে কি করতে হবে? নফল ইবাদতে মশগুল হতে হবে। নফল ইবাদত কি? এই আপনার হচ্ছে পারে নফল সালাত আদায় করলেন, এরপর জিকির আজকার করলেন। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জিকির আজকারের অনেক ফজিলত রয়েছে, আমি ইনশাআল্লাহ বলবো। তাহলে প্রথম বিষয় আমরা যেটা দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করতেন? সিয়াম রাখতেন 9 দিন। এরপরও হয়তোবা অনেকে এই 8টা দিন সিয়াম রাখতে পারে না। তবে আরেকটা বিশেষ ফজিলত হয়েছে আল ইয়ামুল আরাফা দিবস উপলক্ষে, যেমনটি রয়েছে হাদিসে। হাদিসটি আছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1162। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা আল ইয়ামুল আল আরাফা আল ক্বাবলাহু ফি সাবিলিল্লাহ ওয়া আল বারাকাতু ইন্নাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আশা করি যে ব্যক্তি আরাফার দিবসের একদিন সিয়াম পালন করবে, ভালো করে বোঝেন, আরাফার দিন অর্থাৎ হাজিরা যেদিন আরাফা দিবসে অবস্থান করে সারাদিন, সেই দিন এর বাইরে অর্থাৎ হজের কার্যক্রমের বাইরে যারা আছে যারা এই দিন আরাফার দিন যারা একদিন সিয়াম পালন করবে, আমি আশা করছি যে তাদের বিগত 1 বছর এবং সামনের 1 বছর, মোট 2 বছরে তাদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা কি বোঝা যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু কি বলছেন যে মান সাওমু আল ইয়ামুল আল আরাফা ইন্না লিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ। তিনি বলছেন যে ব্যক্তি আরাফার দিবসের একদিন সিয়াম পালন করবে, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে,
সেই দিন কোনো ব্যক্তি যখন সিয়াম পালন করবে, আমি আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছর, মোট 2 বছরের তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? তাহলে মর্যাদা সম্পন্ন নাকি? 9 দিন তো সিয়াম আছে, যদি কেউ যদি 9টা অনেকে রাখতে পারে না, যদি না রাখতে পারে, তাহলে 9 তারিখে যেটা আরাফাত দিবসের যেটা সিয়াম, সেটা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে 2 বছরের তার কি আলহামদুলিল্লাহ, তাই না? একটু বলতে হবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপক কোনো শব্দ যখন বলা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেক নিয়ামত দান করে। তার মধ্যে সহিহ বুখারী 5763 নম্বর হাদিস, অর্থাৎ একবার লাস্ট নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যখন একবার যখন বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথা যদি কোনো ব্যক্তি একবার যদি বলে, তাহলে জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? তো আমাদের তো ভাই একটু চেষ্টা করতে হবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রশংসা জ্ঞাপক শব্দ, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝতে হবে কেন? কারণ আমার মুখ দিয়ে তো শব্দ যেগুলো বেরোয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাসবিহ তাহলিল, আমার অনেক বড় ফজিলত আছে না? দেখেন, যদি কোনো ব্যক্তি একবার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি একবার বলে, তাহলে কি হবে তার ফজিলত? জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ নির্মাণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, মানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা যারা পড়েছি অলরেডি হয়ে গেছে। সহিহ বুখারী 5763 নম্বর হাদিস। তার মানে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে না? তো দেখেন, তাহলে জিলহজ মাসের যে ফজিলতটা আমাদের দেখেন, হাজিরা সেখানে আছে, তারা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিচ্ছে, কিন্তু আমরা যারা এখানে আছি তাদের আমাদেরকে তো চেষ্টা করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে সুযোগ দিয়েছেন, দেননি? অনেক সুযোগ দিয়েছেন, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমরা যারা আছি, যদি 8টা যদি সিয়াম যদি কোনো কারণে যদি রাখতে না পারি, তাহলে আরাফার দিনে সিয়ামটা ইনশাল্লাহ অবশ্যই রাখবো, ইনশাল্লাহ চেষ্টা করবো, ঠিক আছে? অনেক যারা মা বোন আছে তারা কিন্তু সিয়ামটা রাখে সারা বছরে, কিন্তু এর আগে এই বিষয়টা আমি কথা বলেছিলাম। একটা বিষয় মনে রাখবেন যে ইবাদতের কোনো পুরুষ মহিলা আছে? জাহান্নাম থেকে মহিলারা বাঁচতে চায়, আর আপনি বাঁচবেন না? আপনার বাঁচার প্রয়োজন নেই, সকলকেই বাঁচতে হবে। তো এই বিষয়টা মনে রাখতে হবে। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার অনেকটা সহিহ হাদিস আসছে। তার মধ্যে একটা কোরআন আয়াত বলি, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 203 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাহ, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আমাকে স্মরণ করো, আমার জিকির করো। জিকির অর্থ কি জানেন? মুখে, অন্তরে, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক সেই যেগুলো তিনি দিয়েছেন, সেগুলোর নামগুলো উচ্চারণ করাকে বলা হয় জিকির। তো এই কোরআনের আয়াতটাকে কেন্দ্র করে যেটা তাফসিরে আসছে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যক দিন বলতে আপনার জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত আপনার একটা জিকির আছে, এবং সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। মাজমুল জাওয়াদ হাদিস নাম্বার 6554। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত মোট 23 ওয়াক্ত সালাতের পরে, অন্যান্য সময় তো করবে, বিশেষত 23 ওয়াক্ত সালাতের ফরজ সালাতের সালাম ফেরানোর পর একবার সশব্দে এই জিকিরটা পাঠ করে। কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনার জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্তে, এটা কমপক্ষে অন্তত পক্ষে ফরজ সালাতের সালাম ফেরানোর পর যিনি ইমাম আছে তিনি সশব্দে একবার পাঠ করবেন। এটা হচ্ছে সুন্নাহ, এবং সবাই পাঠ করবেন। এবং এই তাকবীরটা চলতে থাকবে টানাই কয়েকদিন, 9 তারিখ থেকে কয় তারিখ? 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত এটা জিকির আজকার চলতেই থাকবে। দেখেন ভাই, জিকির আজকারের গুরুত্বটা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নেক আমলটা বললেন, জিলহজ মাসের 10 দিনের মধ্যে, এমনকি পরবর্তী যে 13 তারিখ পর্যন্ত যে জিকির আজকারের কথা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করানোর কথা যেগুলো বললেন, এটা তো জিকির। আর জিকিরের কিন্তু অনেক ফজিলত,
জিকিরের কি অনেক ফজিলত। যেমন কিছুক্ষণ আগে যেটা বললাম যে সহিহ বুখারীতে 6563 নম্বর হাদিসে যে ব্যক্তি একবার কি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে, তার জন্য কি হবে? জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা বুঝতে পারেননি? এরপর দেখেন আর একটা হাদিস বলি। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকিরটা করতে বললেন, জিকির তো অনেক মর্যাদা আছে, তার মধ্যে আর একটা হাদিস বলি। হাদিসটি পাবেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 586 নম্বর হাদিস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না জুজাফি আল যিকরিল্লাহ ইন্নাহু তাবারাক তাআলা ওয়া জুজ ওয়া ইন্নাল্লাহ ইন্না জুজাল ফিতরাতি ওয়া কুদরাতি ওয়া সাবআতি ওয়া সুম্মা ক্বালা আস-সাহাবী আত-তাম্মাতি ওয়াল তাম্মাতি ওয়াত তাম্মাতি। রাসূল হাসান বলছেন যে ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো, কোন ওয়াক্তের সালাত? ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো, এরপর সূর্য উদয় পর্যন্ত সেখানে বসে বসে জিকির করলো। কি করলো? জিকির করলো। সুম্মা রাকাতাস সালাতিল, এরপর সে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো। আমি আবারও বলছি, মনে হয় বুঝতে পারেননি। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, কার সাথে? জামাতের সাথে আদায় করলো, এরপর সূর্য ওঠা পর্যন্ত সে সেখানে বসে আল্লাহর জিকির আজকার করলো। জিকির আজকার করার পর সুম্মা রাকাতাস সালাতিল, সে পুনরায় সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো। কয় রাকাত? 2 রাকাত। সে ব্যক্তি একটি হজ এবং একটি উমরার পরিপূর্ণ সওয়াব পেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা মনে বুঝতে পারেননি? হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল কি বলছেন? যে তাম্মাতি মানে কি? পরিপূর্ণ। তিনি 3 বার বললেন পরিপূর্ণ। তাহলে যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, করার পর সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে বসে জিকির আজকার করলো, করার পর 2 রাকাত সালাত আদায় করলো। কয় রাকাত? সে ব্যক্তি একটি হজ এবং একটি উমরার সওয়াব পেল পরিপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারা যাচ্ছে? বাইরে মেঘ অনেক, ওই জন্য মনে হচ্ছে যে অনেক ব্যক্তি আসেননি এখানে। তো একটু মনোযোগ দিন, সময় শেষের দিকে, বেশি সময় নাই। তো এই যে জিকির আজকারগুলো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকির আজকারগুলো কি পরিমাণ দামি, এটা কি আমরা বুঝতে পারছি? একটা হজ এবং একটা উমরার নেকি। এখন আপনি ফজর সালাত আদায় করলেন, করার পর বাড়িতে গিয়ে ঘুমালেন, সূর্য ওঠার পর আসলেন, আপনার থাকবে নাকি? কিন্তু কি বলেছে? জিকিরের কারণে। এখানে বিশেষ বৈশিষ্ট্য কি? জিকির করা। যেমনটি আরেকটা হাদিস আসছে সুনান তিরমিজি হাদিস নম্বর 3377 নম্বর হাদিস, মুসনাদ হাদিস নম্বর 12073 12347, মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 40341। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারে তার সময়টা কাটাবে, যদি কোনো সময় কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারে কাটায়, তাহলে সে ব্যক্তির সে জিকির আজকার হচ্ছে সোনা রূপা দান করার চাইতেও বেশি ফজিলতপূর্ণ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি ফজিলতপূর্ণ, মানুষের মাঝে আপনার দ্বন্দ্ব মিটিয়ে দেওয়ার সাথে বেশি ফজিলতপূর্ণ। সে ব্যক্তি যদি কোনো অনেক টাকা পয়সা কার কাছে দানও করে, তার সাথে বেশি ফজিলতপূর্ণ হবে যদি সে কি করে? ইন্নাল যিকরুল্লাহি, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে রত থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কত ফজিলত জিকিরের। তবে জিকির অর্থ হচ্ছে স্মরণ করা, সেটা মুখে হোক অন্তরে হোক যে কোনোভাবে হোক। তবে এই জিকিরটা করতে হবে কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যেমনটি একটি হাদিস আছে মাজমুল জাওয়াইদ হাদিস নাম্বার 773, সেখানে বলছেন জিকির হচ্ছে তাসবিহ। তাসবিহ কি? সুবহানাল্লাহ। তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। তাহলিল কি? তাহলিল হচ্ছে আল্লাহু আকবার। তো এগুলো দ্বারা কি করতে হবে?
জিকির আজকার করতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু শিখিয়ে দিয়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিখিয়ে দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আরও জিকিরের মধ্যে একটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু ওয়া আলা কুল্লি শাইইন কদির। আরও আছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝতে পারেননি? নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দেখেন জিকির আজকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এগুলো হচ্ছে জিকির করা। এগুলোর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবেন। এটা হচ্ছে সুন্নাহ। আর এর বাইরে কি হবে? বিদআত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এই জিকিরগুলো, আর আপনি বসে বসে জিকির করছেন আল্লাহ 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 আল্লাহ। জিকির হবে? আল্লাহ তো খারাপ শব্দ না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কথা বুঝতে পারেননি? তো জিকির যেগুলো করব, সেই জিকিরগুলো কার পদ্ধতিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। আপনি বা আমার ইচ্ছা মতো কি জিকির হবে? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলোর মাধ্যমে কি করতে হবে? আমাদের জিকিরে রত থাকতে হবে। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমরা যে জিকির আজকারগুলো যেগুলো করব, সেগুলো কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদের করতে হবে। কিন্তু আমাদের সমাজে বা অনেক জায়গাতে বিশেষ করে দেখবেন আপনার পীরতন্ত্র যেগুলো এলাকা, পীরের এলাকা, এখানে আছে নাকি পীর টির আছে নাকি? এদিকে নাই, তবে আছে, অনেক জায়গাতে আছে, অনেক গ্রামে আছে, পাশের গ্রামের রঘুনাথপুরেও আছে কিন্তু পীর। সেখানে বায়াতও পড়ানো হয়। পীর মানে এগুলো হচ্ছে টাটকা শয়তান ভণ্ড। ইসলামে পীরতন্ত্র বলে কোনো শব্দ নাই। ইসলামে পীরতন্ত্র বলে কোনো শব্দ আছে? পীরতন্ত্র বলে কোনো শব্দ নাই। জান্নাতে যেতে হলে পীর ধরতে হবে, এটা শয়তানের কথাবার্তা। জান্নাতে যেতে হলে পীর ধরতে হবে? কে বলেছে? জান্নাতে যেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করতে হবে? তাকে রাজি খুশি করতে হবে। পদ্ধতি হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পদ্ধতি। তাই আমরা যেগুলো জিকির আজকার যেগুলো করব, কার পদ্ধতিতে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নিজের ইচ্ছা মতো কোনো জিকির আজকার বা এটা ওটা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেটা বরদাস্ত করবে? করবেন না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সর্বদা তিনি জিকিরে রত থাকতেন, সর্বদা। যেমনটি হাদিসে আসছে, আপনার সহিহ মুসলিম হাদিস নাম্বার 4355, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت رسول الله صلى الله عليه وسلم الذكر الله في سبيل الله الذكر الله وفي سبيل الله ورسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে রত থাকতেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমাদের এই যে দেখেন জিলহজ মাসের প্রথম যেই আমরা 9টা দিনে তো ফজিলত পেলাম, এরপর বিশেষভাবে প্রথম 9টা দিন, প্রথম 8টা দিন মনে করেন আপনার সিয়াম আছে। যদি কোনো ব্যক্তি প্রথম 8 দিন যদি সিয়াম যদি না রাখতে পারে, তাহলে একটা সিয়াম রাখতে হবে, আল ইয়ামুল আল আরাফা, আরাফাত দিনের সিয়াম। আরাফাত দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে বললাম। এরপর অনেক ব্যক্তি আছে যারা কুরবানি করে। 10 জিলহজ কুরবানি না? কুরবানির ইতিহাস বা কুরবানির বিষয় ইনশাল্লাহ এটা পরের জুম্মাতে আলোচনা হবে। তো এই যে 10 তারিখে কি হয়? 10 তারিখ কুরবানি করা হয়। কুরবানি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি করলেন? যে তোমরা জিকির করো নির্দিষ্ট দিনগুলোতে। এই নির্দিষ্ট দিনগুলো কবে? 9, 10, 11, 12, 13 জিলহজ। এবং আপনার এই দিনগুলোতে সিয়াম রাখা যাবে না। সেটা হচ্ছে ঈদের দিন, অর্থাৎ 10 জিলহজ এবং পরের 3 দিন, অর্থাৎ 10 তারিখ, 11, 12, 13, মানে মোট 10 থেকে 13 তারিখ, মোট 4 দিন সিয়াম রাখা কি হারাম, নিষেধ। বছরে মোট 5টা দিন সিয়াম রাখা নিষিদ্ধ। কয় দিন? 5 দিন। কয় দিন? সেটা কবে কবে? একটা হচ্ছে 2 ঈদের দিন আর ঈদুল আজহার পরের 3 দিন। কয় দিন হলো? 5 দিন। এই 5টা দিন বছরে সিয়াম রাখা হারাম। এরপর আপনি যে কোনোভাবে সিয়াম রাখতে পারেন। তবে হাদিসে আসছে, যেমনটি সহিহ মুসলিম হাদিস নাম্বার 3555 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে আল সামু
আল সামু ইন্নাল্লাহু আল সাবাই, রাসূল বলছেন যে নির্দিষ্টভাবে জুম্মার দিন কিংবা শনিবারের দিন নির্দিষ্টভাবে সিয়াম রাখা যাবে না, এটা আবার হারাম। কথা বুঝতে পারেননি? নির্দিষ্টভাবে শুক্রবার অর্থাৎ জুম্মার দিন, অনেক ব্যক্তি রয়েছেন সমাজে যারা এই জুম্মার দিনকে বিশেষ ফজিলত মনে করে না? জুম্মার দিনকে বিশেষ ফজিলত মনে করে জুম্মার দিন সিয়াম রাখে, অনেকে আবার শনিবারের দিন সিয়াম রাখে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে জুম্মার দিন কিংবা শনিবারের দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন। এই দুটা দিন সিয়াম রাখা যাবে না। হ্যাঁ, তবে এই যে আপনার প্রতি মাসে যে আইএমএ বীজের যে সিয়ামগুলো হয় আপনার 13, 14 এবং 15 তারিখ, এই 13, 14, 15 তারিখ যদি জুম্মার দিন পড়ে সেটা আলাদা কথা। দেখা যাচ্ছে যে আপনার সিয়াম পড়েছে বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন, তো সেটা সমস্যা না। তবে নির্দিষ্টভাবে যদি কোনো ব্যক্তি যদি জুম্মার দিন সিয়াম রাখে বা শনিবারের দিন যদি সিয়াম রাখে নির্দিষ্টভাবে, তাহলে সেটা নিষেধ, সেটা করা যাবে না। তো দেখেন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, সেটা হচ্ছে যে জিলহজ মাসের 10 দিন এবং বাকি আরও 3 দিন 13 দিনের ফজিলত সম্পর্কে। তো হাজিরা হজের ময়দানে তারা আছেন, সিয়াম তাদের জন্য না। সিয়াম কাদের জন্য না? সিয়াম তাদের জন্য না। আরাফার ময়দানে যে সিয়ামটা, এই সিয়ামটা তাদের জন্য না, হাজিদের জন্য না, এটা হচ্ছে আমাদের জন্য। আমরা যারা এই হজের কার্যক্রমের বাইরে আমরা যারা আছি তাদের জন্য আমরা সিয়াম রাখবো। তবে এখানে আর একটা বিষয় আছে, বিষয় হচ্ছে যে আল ইয়ামুল আল আরাফা, আরাফাত দিবসে সিয়াম রাখার কথা বলা হয়েছে হাদিসে। তাহলে হাজিরা যারা হজ করতেছেন তারা যেদিন আরাফার ময়দানে থাকছেন 9 তারিখ, সেদিন তো আমাদের দেশে 8 তারিখ নাকি? হ্যাঁ, তাহলে আমরা কবে সিয়াম রাখবো? প্রথম বিষয় হচ্ছে হাদিসে আপনার মেইনলি যেটা প্রথমত বলা হচ্ছে সেটা হচ্ছে আল ইয়ামুল আল আরাফা, অর্থাৎ আরাফার দিনে, অর্থাৎ হাজিরা যেদিন সেখানে আপনার ওই আরাফার ময়দানে যেদিন অবস্থান করবে ঠিক সেই দিন হজের বাইরে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছেন তারা সেদিন সিয়ামটা রাখবে। তাহলে হাজিরা তাদের 9 তারিখ ওইখানে, কিন্তু আমাদের 8 তারিখ হলেও আমাদের কি করতে হবে? 8 তারিখে সিয়াম রাখতে হবে, কেননা এটা হচ্ছে স্থানের সাথে সম্পর্কযুক্ত। কথা বুঝতে পারেননি? কথা মানে বুঝতে পারেননি? আল ইয়ামুল আল আরাফা, আরাফার যে সিয়ামটা, এই সিয়ামটা ওই দিনটাকে কেন্দ্র করে, অর্থাৎ আরাফার দিবসে যেদিন হাজিরা সেখানে অবস্থান করবে ঠিক সেই দিনটাকে কেন্দ্র করে হচ্ছে পারে সিয়ামটা রাখতে হবে। তো হাজিরা 9 তারিখ, অর্থাৎ তাদের 9 তারিখ, সৌদি আরবে 9 তারিখ সেদিন হাজিরা কি করে? সিয়াম রাখে। তো আমাদের দেশে তো 8 তারিখ সেদিন পড়ে না? 8 তারিখে আমাদের কি করতে হবে? 8 তারিখে আমাদের সিয়াম রাখতে হবে। অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখে আল ইয়ামুল আল আরাফা, অর্থাৎ আরাফার সিয়ামটা আমাদের রাখতে হবে 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে। কথা কি বুঝতে পেরেছেন? জিলহজ মাসের 8 তারিখে, এটা ভুল করা যাবে না। হয়তো অনেকে এটা মিস্টেক করে অনেক জায়গাতে, যারা অনেকে 9 তারিখে করে, আবার অনেকে বলে যে যেহেতু 9 তারিখেও তো করা যায়, যেমনটি হাজিরা 9 তারিখের কথা বলা হয়েছে, তো আমরা 9 তারিখ করব। প্রথম বিষয় হচ্ছে যে হাদিসে বলা হয়েছে আল ইয়ামুল আল আরাফা, আরাফার দিবসে, অর্থাৎ আরাফার দিনে সিয়াম রাখতে হবে, ওই দিনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর বিষয়, অনেকে মতামত দিয়েছেন যেহেতু 8-9 এই তারিখটা যেহেতু একটু সমস্যা, তাই 8 তারিখ এবং 9 তারিখ 2 দিনই রাখা দরকার, তাহলে সন্দেহ থাকে না। কথা বোঝেননি? কিন্তু এই কাজটা করা যাবে না, সন্দেহ করে কোনো সিয়াম রাখা যাবে না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4345, দেখেন রাসূল সাল্লাল্লাহু বলছেন মাল সামু ইন্না ফিয়াল জুজা ওয়া আল কদি ওয়াস সালাতি। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি সন্ধ্যের দিনে সিয়াম পালন করলো, কোন দিনে? সন্ধ্যের দিনে, সে ব্যক্তি আমি আল্লাহর নবী আমাকে সে অবিশ্বাস করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা মানে বুঝতে পারিনি, আমি একটু পরিষ্কার করে দিই। আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সন্ধ্যের দিনে সিয়াম পালন করলো, সন্ধ্যের দিন বলতে মনে করেন যে আগামীকাল রমাদান মাস পড়তেও পারে নাও পারে, চাঁদ দেখতে সমস্যা হচ্ছে, হয়তো বা চাঁদ উঠতেও পারে না পারে, এরকম একটা অবস্থা। তাহলে আগামীকাল তো চাঁদ তো দেখা যায়নি, বা দেশের রাষ্ট্রপ্রধান সেও তো ঘোষণা দেয়নি কালকে
রমাদান না, পরদিন থেকে যেহেতু সিয়াম শুরু হবে, তো আমি যেহেতু পরহেজগার ব্যক্তি সেহেতু কী করব, একদিন আগে থেকে শুরু করব। অর্থাৎ আগামীকাল যেহেতু সিয়াম না, তো দেখা যাচ্ছে আকাশও মেঘাচ্ছন্ন, তো আমি একদিন আগে যদি সিয়াম পালন করি তাহলে আমার এটা আমার জন্য খুব মঙ্গলদায়ক, আমার সিয়ামটা ছুটবে না। আমি যদি অর্থাৎ আগামীকালকে রোজা হওয়ার কথা ছিল, যেহেতু চাঁদ দেখা যায়নি, হয়তো বা চাঁদ উঠেছে আমরা দেখতে পাইনি, তাই কালকের পরদিন থেকে রোজা, তো আমি একদিন আগে থেকে শুরু করি যাতে আমার বাদ না পড়ে। এরকম লোক আছে না নাই? আছে, আমি দেখেছি যে আগামীকাল চাঁদ উঠেনি কিন্তু আমি একদিন আগে থেকে রোজা শুরু করছি যেন আমার বাদ না পড়ে। এই যে আপনি একটা সন্দেহ করে আগের দিন সিয়াম রাখলেন যে আগামীকালকে তো আমরা চাঁদ দেখতে পাইনি, হয়তো বা চাঁদ উঠেছে আমি দেখতে পাইনি, এই যে সন্দেহ করে আপনি একদিন আগে সিয়াম রাখলেন, সন্দেহ করে, এই সন্দেহ করে সিয়াম রাখাটাই হারাম। সন্দেহ করে সিয়াম রাখা যাবে না, শরীয়তে নিষিদ্ধ। দেখেন শরীয়ত কি এমন একটা ফরম্যাট, শরীয়ত এমন একটা জিনিস, আপনি বা আমার ইচ্ছা মতো রাখতে পারবো না। আচ্ছা, কোনো ব্যক্তি একটা দিন আগে যদি সিয়াম যদি পালন করে তো কী সমস্যা? ভালো না? একটা দিন আগে সে তো চুরি করেনি, সে তো ইবাদতই করতেছে নাকি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সন্ধ্যের দিনে সিয়াম রাখা যাবে না। এটা হচ্ছে শরীয়ত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। কোনো পৃথিবীর কোনো ব্যক্তির, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান কারো কি কোনো ক্ষমতা আছে এই শরীয়তটাকে কোনোভাবে বিকৃত করা? কারো ক্ষমতা নেই, এটা নির্ধারিত। তাই আমরা যে ইবাদতগুলো করব অবশ্যই সেটা নির্ধারিত পরিমাণের উপরে আমাদের করতে হবে। তো যেটা বললাম যে এই যে জিলহজ মাসে যে 13টা দিন, এই 13টা দিন আমরা জিকির আজকারে কাটাতে হবে আমাদেরকে। প্রথম বিষয় যে প্রথম 9টা দিন আমরা ইনশাল্লাহ সিয়াম রাখবো। যদি কোনো ব্যক্তি যদি 9 দিন সিয়াম যদি রাখতে না পারি তাহলে আরাফার দিনে যে সিয়ামটা আছে এটা ইনশাল্লাহ রাখবো, চেষ্টা করব। দ্বিতীয় নম্বর বিষয় যে এই কয়টা দিন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বললেন যে এই জিলহজ মাসের 10 দিনের যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়, অন্য কোনো সময়ে এই অন্যান্য ইবাদত এত প্রিয় না। সে তো আমরা কি চেষ্টা করব যে জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা সিয়াম তো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া নফল সালাতগুলো আদায় করার চেষ্টা করব। এরপর প্রতি রাত্রে তো এমনিতে তাহাজ্জুদের সালাত আদায় করা যায়, সেগুলো নফল সালাত আদায় করব। এইভাবে আমরা জিকির আজকার করব। প্রত্যেকটা মুহূর্তে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলো দ্বারা আমরা কি করব, আমরা জিকির আজকার করব। জিকির আজকার করে আমরা কি করব, এই সময়টাগুলোকে কাজে লাগাবো। তাহলে আজকে যেহেতু 24 তারিখ, যদি মাস যদি 30 দিনে হয় তাহলে হলো, যদি 29 দিন হয় চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা 10 তারিখ পর্যন্ত কি করব, আমরা সিয়াম পালন করবো ইনশাল্লাহ। 9 তারিখ পর্যন্ত 9 দিন এবং নফল সালাত আদায় করবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা মতো আমরা জিকির আজকার করার চেষ্টা করবো সবসময়। দ্বিতীয় নম্বর বিষয়, জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে আমরা কি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকিরটা শিখিয়ে দিয়েছেন আমাদের, সেই জিকিরটা আমাদের করতে হবে 13 তারিখ আসর পর্যন্ত। তো এই সময়গুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। কেননা দেখেন আমরা অনেক ব্যক্তি আমরা জানি না জিলহজ মাসের প্রথম 10 দিনে যে নেক আমল এবং 13 দিনের যে ফজিলতটা জিলহজ মাসের, এটা আমরা অনেকেই কিন্তু জানি না, অনেক ব্যক্তি আমাদের জানা ছিল না। তো আজকে আমাদের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা হলো এই বিষয়টা নিয়ে, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল নিয়ে। তো অবশ্যই আমরা চেষ্টা করব এই কয়টা দিন জিকির আজকারে কাটাতে। যদি কোনো ব্যক্তি যদি সালাত আদায় যদি করতে যদি অক্ষম হয়, নফল যদি সিয়াম যদি পালন যদি করতে অক্ষম হয় কোনো কারণে, তাহলে মুখে মুখে আমরা, অন্তরে মুখে আমরা কি করব, জিকির আজকার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এই জিলহজ মাসটাকে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বটা দিয়েছেন, যে আমলটা আমাদের জন্য নির্ধারণ করেছেন, আমরা অবশ্যই চেষ্টা করব এই কয়টা দিন আমরা জিকির আজকারে এবং সালাত এবং সিয়ামে কাটাতে। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝে, সেই অনুযায়ী আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকে যেন জিলহজ মাসের এই 13 দিনের ফজিলতগুলো যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আমিন। অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। অনেক ব্যক্তি ঋণগ্রস্ত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন। অনেক ব্যক্তি এখনও সালাত শুরু করতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সালাতগুলো খুব দ্রুত, তাদের প্রত্যেকটা সালাতগুলো আদায় করার তৌফিক দান করেন,
আমিন। অনেক মা বোন যারা আছেন যারা পর্দা এখনো করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পরিপূর্ণ পর্দা সেট করে দেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله في القرآن العظيم ونفعنا الذكر الحكيم فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون.